আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেল কুক ব্লগসে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি দই বড়া। প্রতি বছর গরমের দিনগুলোতে, বিশেষ করে রমজান মাসে বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে এই দই বড়ার কদর অনেকখানি বেড়ে যায়, সেই সাথে বেড়ে যায় এর দামটাও। তবে ঘরে খুব স্বাস্থ্যকর এবং সহজ উপায়ে এই দই বড়াটা কিন্তু তৈরি করা সম্ভব। আর আজ আমরা আপনাদের সাথে দই বড়ার A to Z রেসিপি সহ কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব, যাতে করে প্রত্যেকবার দই বড়াটা আপনারা পারফেক্টভাবে এবং মজাদার করে তৈরি করতে পারেন। সেই সাথে আছে সারা বছর দই বড়াটা ফ্রোজেন করে রাখার পদ্ধতি। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা বড়াটা তৈরি করব, আর এই জন্য আমাদের লাগবে মাসকলাই ডাল 2 কাপ। এই মাসকলাইয়ের ডালটা হতে হবে কাঁচা এবং খোসা ছাড়ানো। আর আমাদের কিন্তু এই ডালটাই লাগবে বড়াটা তৈরি করার জন্য, অন্য কোনো ডাল দিয়ে হবে না। এটাকে অনেকে বিউলির ডাল নামেও চেনে। এই ডালগুলো আমরা ভিজিয়ে রাখবো সারা রাত, আর যদি সারা রাত ভিজিয়ে রাখা সম্ভব না হয় অন্তত 6 থেকে 7 ঘন্টা আমাদের ডালগুলো ভিজিয়ে রাখতে হবে। ডালগুলো ভিজিয়ে রাখার পর দেখতে পাবেন যে এগুলো অনেকটা ফুলে উঠেছে এবং নরম হয়ে যাবে। এরপর আমরা এগুলো ব্লেন্ড করে নেব। এবার এই ডালটা একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে কুচি করা আদা অ্যাড করব এবং 2-3টি কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দেব। এতে করে বড়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার এটা মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যেন ভেতরে কোনো দানা অবশিষ্ট না থাকে। ব্লেন্ড করা হয়ে গেলে মিক্সচারটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা ছোট টেস্ট করতে পারবেন। একটু পানির মধ্যে যদি এই ডালের মিক্সচারটা একটু ছেড়ে দেন, তাহলে দেখবেন যে এটা ভেসে উঠেছে। এমনটা হলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ডালের মিক্সচারটা রেডি। আর যদি মিক্সচার রেডি না হয় তাহলে এভাবে হাত দিয়ে কিছুটা ফেটিয়ে নিতে পারেন। এরপর টেস্টটা করে দেখবেন যে এটা রেডি হয়েছে কিনা। যখন আমাদের বড়ার মিক্সচারটা বা ব্যাটারটা রেডি হয়ে যাবে, তখন কিছুটা তেল একটা ননস্টিক প্যানে নিয়ে গরম করে তারপরে এতে এই ব্যাটারটা একটু বড়া শেপে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ননস্টিক প্যানের মধ্যে এই বড়াগুলো সবচাইতে ভালো হয়, তাই চেষ্টা করবেন কোনো ননস্টিক কড়াই বা প্যানের মধ্যে এগুলো ভাজার জন্য। বড়াগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপরে বড়াটা হয়েছে কিনা বা ভেতর পর্যন্ত কুক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা স্কিউয়ার দিয়ে এই বড়াটার ভেতরে ঢুকিয়ে দেখলাম একদম ক্লিন এসেছে, তার মানে বড়াগুলো হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। সবকটা বড়া একদম তেল ঝরিয়ে তুলে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। বড়াগুলো যেন ডুবে থাকে এই পরিমাণ ঠান্ডা পানি দিতে হবে। এই পানিটা দেওয়ার ফলে বড়াগুলো নরম হবে এবং পরবর্তীতে আমরা যখন এটা দইয়ের মধ্যে দেব, বড়াগুলোর ভেতরে দইটা ভালো মতো ঢুকবে। তবে এগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবং ভেতরে পানিটা ঢুকে গেলেই আমরা এগুলো তুলে নেব পরবর্তীতে। সেই ফাঁকে আমরা দইয়ের ব্যাটারটা তৈরি করে নেব। দই বড়ার স্বাদ কিন্তু বেশিরভাগ অংশে নির্ভর করে এই দইয়ের ব্যাটারের ওপর। তাই দইয়ের ব্যাটারের জন্য আমাদের নিতে হবে ভালো কোনো টক দই। আমরা এখানে 1 লিটার পরিমাণ টক দই নিয়েছি এবং এতে যতটুকু সবুজ পানি ছিল সেটা কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। কোনোভাবেই কিন্তু পানিটা থাকা যাবে না, তাহলে দইটা অ্যাসিডিক হয়ে যাবে। আর দইটার মধ্যে যদি কোনো রকম বাজে গন্ধ থাকে বা এই দইটা যদি বেশি টক হয়ে থাকে, তাহলে কিন্তু দই বড়াটা খেতে ভালো লাগবে না। তাই ভালো দই নির্বাচন করাটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দইটা আমরা একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে অন্য উপাদানগুলো এর মধ্যে অ্যাড করতে আমাদের সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তবে যে যেরকম ঘন পছন্দ করেন এই দইয়ের ব্যাটারটা বা দইয়ের গ্রেভিটা, তারা সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তবে আমি বলবো, যদি দই বড়াটা আপনি সংরক্ষণ করতে চান তাহলে গ্রেভিটা একটু পাতলা করে তৈরি করাই ভালো, কারণ পরবর্তীতে দইটা কিন্তু একটু ঘন হয়ে আসে।
অর্থাৎ ফ্রিজে রাখলে বা রেখে দিলে দইটা দেখবেন একটু ঘন হয়ে আসে। আর যদি ইনস্ট্যান্ট খান তাহলে একটু ঘন করে তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আমরা দিয়েছি 5 থেকে 4 চামচের মতো, আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিতে পারেন। চিনিটা দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ একটু পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, তার 3 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে খুব ফ্রেশ একটা ফ্লেভার আসবে, আর এটা একটা মাস্ট উপাদান এই দই বড়ার গ্রেভিটার জন্য। সমান পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চটপটি মশলা। আপনারা চটপটি মশলা না থাকলে অন্য কোনো চাট মশলা দিতে পারেন। চটপটি মশলাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, তাই খুব বেশি দিইনি। এটাও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি, সেটাও স্বাদ মতো। এখানে প্রত্যেকটা উপাদানই আপনারা আপনাদের পছন্দ মতো বা টেস্ট বাড অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার দই বড়াটা খেতে ভালো লাগছে। আমি যতটা দিয়েছি ততটাই দিতে হবে এমন কোনো কথা নেই। জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ পরিমাণ। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব, যেন কোনো মশলা বা কোনো কিছুই এখানে দানাদার অবস্থায় না থাকে। সব কিছু মেশানো হয়ে গেলে একটু টেস্ট করে দেখব যে সব উপাদান ঠিকঠাক মতো আছে কিনা। যদি না থাকে তাহলে সেগুলো আবার অ্যাড করে নেব। অনেকেই কিন্তু দই বড়ার গ্রেভিতে তেঁতুল অ্যাড করে। আমার তেঁতুলটার টেস্ট খুব একটা ভালো লাগে না গ্রেভিতে, তাই আমি দিইনি। আপনারা যদি কোনো উপাদান অত একটা ভালো না লাগে বা সেটার টেস্ট আপনার পছন্দ না থাকে, সেটা কিন্তু স্কিপ করতে পারেন। গ্রেভিটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ওই যে ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো, সেখান থেকে পানিটা চিপে বের করে ভালো মতো একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। একদমই যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তবে বড়াগুলো যেন ভেঙে না যায় এই বিষয়টাতেও একটু কেয়ারফুল থাকা প্রয়োজন। বড়াটা নিয়ে নেওয়ার পর ওপর থেকে আমরা গ্রেভিটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব প্রত্যেকটা বড়াই গ্রেভি দিয়ে কভার করে দিতে। আর গ্রেভিটা কিন্তু দই বড়াগুলো কিছুক্ষণ রেখে দিলে অনেকটা টেনে আসে, তাই একটু বেশি করে দেয়াই ভালো। সবশেষে ওপর থেকে কিছু চাট মশলা বা চটপটি মশলা এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য, সেই সাথে টেস্টটাও ভালো আসবে। আপনি চাইলে ওই মিন্টের চাটনি বা তেঁতুল অল্প একটু ওপরে দিয়ে দিতে পারেন, সেটাও অনেকে ডেকোরেশনের জন্য করে। আমি বেশি কিছু করলাম না, এতে করে টেস্ট ডিফারেন্ট হয়ে যেতে পারে। এবার আপনাদের সাথে ফ্রোজেন করার পদ্ধতিটা শেয়ার করি। এখানে আমরা প্লাস্টিকের কন্টেইনার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বড়াগুলো দিয়ে একইভাবে গ্রেভিটা দিয়ে দেবো ওপরে। তবে এই ক্ষেত্রে গ্রেভিটা আরেকটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমরা এগুলো ফ্রোজেন করব, অনেকটাই কিন্তু গ্রেভিটা টেনে আসবে পরবর্তীতে। এই জন্য একটু বেশি করে একদম ডুবে যেন থাকে বড়াগুলো, এই পরিমাণে আমাদের গ্রেভিটা দিতে হবে। ওপরে কিছুটা মশলা ছড়িয়ে তারপর আমরা ঢাকনাটা লাগিয়ে এগুলো ফ্রোজেন করব। ডিপ ফ্রিজে এগুলো আপনারা বেশ কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা একদমই নষ্ট হয় না যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন, তবে আমি বলবো 6 মাসের বেশি না রাখাই ভালো। আপনাদেরকে একটা দই বড়া কেটে দেখাই। দই বড়াটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে, আর ভেতরে দইটাও খুব সুন্দরভাবে ঢুকেছে। আপনারা এটা দেখতেই পাচ্ছেন। প্রতি রমজানে আমরা এটা ইফতার হিসেবে রাখতে খুবই পছন্দ করি। এছাড়াও গরম পড়েছে যেহেতু খুব, এই দই বড়াটা খেলে ভেতরে খুবই প্রশান্তি অনুভব হয়। তাই আমি বলবো এই সময়ের জন্য দই বড়াটা খুবই মজাদার এবং উপযোগী একটা রেসিপি। আর সারা বছর খাবার জন্য তো ফ্রোজেন করার পদ্ধতি দেখিয়েই দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জাজাকাল্লাহ।